সকাল সকাল বন্ধুরা চলে এলাম পাঙাশ মাছের একটা জবরদস্ত রেসিপি নিয়ে। তা দেখো এখানে কিন্তু 1 কিলো সাইজের একটা পাঙাশ মাছ ছিল, সেটা আমি কেটে নিয়েছি আর ধুয়ে ধুয়ে পুরো পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি। মাছের পিসগুলো একবার দেখো বন্ধুরা তোমরা, কত সুন্দর। আর মাছে কিন্তু প্রচুর তেল হয়েছে পেটে। আর এরকম তেলওয়ালা মাছ যদি এইভাবে আমি যেভাবে রান্নাটা করব সেইভাবে রান্না করা যায়, খেতে বন্ধুরা অসাধারণ। তোমরা তো না খেলে বুঝতে পারবে না, তার ঘরে একবার হলেও এইভাবে ঠিক রান্না করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, সেসব কথা আমি এখন বলছি না। তো দেখো প্রথমে আমি তোমাদের বলছি যে মাছ তো আমার কমপ্লিট হয়ে গেল, ঘরে নিয়ে আসলাম। তারপরে এই রান্নাটা করার জন্য আমার যা যা মশলা লাগবে সেগুলি আমি গুছিয়ে নিয়েছি, তোমাদের আমি সেটা দেখাচ্ছি। তা দেখো এই যে প্রথমে তোমাদের দেখাচ্ছি, এখানে আছে নারকেল কোড়া। তা খুব সামান্য পরিমাণ আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর আমার লাগবে না, এইটুকু লাগবে আমার রান্না করার জন্য। তো আমি এরা সাইডে রেখে দিলাম। তারপরে আর যে মশলাগুলি আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে আছে পোস্ত, তারপরে আছে গোটা ধনিয়া, এই যে অল্প কিছুটা নিয়েছি, আছে কাটা দুটো মাঝারি সাইজের টমেটো, এখানে আছে গোটা জিরা, আর আছে কালা সরিষা। তো এবার আমি এই সব কিছু মশলা একসাথে দিয়ে গ্রাইন্ডারে পিষে নেব। তা তোমরা দেখতে থাকো, আমি মশলাটা পিষে নিয়ে আসি। মশলা বাটা হয়ে গেছে, এই যে দেখো পুরো ফিনিশিং করে মশলাটা বেটে নিয়েছি। তো এখন আমি এটা সাইডে রেখে দিলাম। তারপরে এই যে সেই মাছগুলি আবার নিয়ে নিলাম। তো এবার মাছের ভিতরে দিয়ে দেবো বাটা মশলা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। এবার মেখে নেব। তা বন্ধুরা, পাঙাশ মাছের রেসিপি আমি আগেও দিয়েছি, কিন্তু এই রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম। তো এইভাবে রান্না করলে বন্ধুরা খুবই খেতে ভালো লাগে। আর এই রান্নাটা আমার ছেলে কিন্তু বেশি পছন্দ করে। তা ঘরে মাছ আনলে প্রায় আমি এই রান্নাটাই বেশিরভাগই করি। তা তোমরা আমার কথা মতো একবারই বন্ধুরা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু আবার বারবার খাবে। এই দেখো মাখানাটা হয়ে গেছে। তো মাখিয়ে যে আমি নিয়েছি, তো মাখানোতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখো দেখা যাচ্ছে যেন অর্ধেক রান্না হয়েই গেছে। তো এই রান্নাটাও কিন্তু বন্ধুরা সহজ, আর মশলাও কিন্তু বেশি লাগে না। অনেক অল্প পরিমাণ মশলা দিলেই কিন্তু মাছটা অনেকই টেস্টি হয়। তো এই যে মাখানো আমার হয়ে গেল। তো এবার বাকি কাজটা কী করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, তা তোমরা সাথে থাকো। আর এই যে দেখো পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। এই যে এই রান্নাটা আজকে পুঁই শাকের পাতা দিয়েই হবে। তো এই যে দেখো গাছ থেকে কয়েকটা ভালো ভালো দেখে পাতা আমি নিয়ে এসেছি। তো এই পাতা দিয়ে আজকে আমি এই মাছ ভাপা করব, এই পুঁই শাকের পাতার মাছ ভাপা বন্ধুরা। তো একবারে হলেও কিন্তু তোমরা ঘরে করে খেয়ে দেখো। তো চলো এখন কি করে এটা করব সেটাই তোমাদের দেখাই। এই যে দেখো আমি নিয়ে নিয়েছি কুকার। তো এবার আমি এই কুকারের ভিতরে এই পাতাগুলি সাজিয়ে দেবো। কয়েকটা পাতা দেবো, সব লাগবে না, আবার আমার পরে লাগবে উপরে দেওয়ার জন্য। এই যে কয়েকটা পাতা দিয়ে সাজিয়ে নিলাম সুন্দরভাবে। এবার আমি এই পাতার উপরে মাছগুলি দিয়ে দেবো, মাছটাও ভালোভাবে সাজিয়ে দেবো। এইভাবে সব মাছগুলি দিয়ে দেবো। এই যে মাছ দিয়ে দিয়েছি, আর যে থালাতে যে মশলাটা লেগেছিল মাছ মাখা, সেটাও আমি দিয়ে দিলাম এই মাছের উপরে। তো এবার আমি একটু এইভাবে মিশিয়ে নেব। দেখো সাজানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি দিয়ে দেবো এই যে দেখো ভেজে রাখা আলু। এই গোটা গোটা করে আমি মাঝারি সাইজের 3টা আলু কেটে রেখেছি, কেটে পুরো ভেজে ভুজে রেডি করে নিয়েছি। এবার এটা সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেছে। আবার এবার আমি এর উপর থেকে এই যে পুঁই শাকের পাতাগুলি যে আরও যে রয়ে গেছে, এটা আবার আমি দিয়ে দেবো। তোমরা দেখি বন্ধুরা বুঝতে পারছো যে রান্নাটা কতই সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত। আর ভাজাভাজি ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে অল্প টাইমের ভিতর রান্না করে নেওয়া যায়। আর খেতে খাওয়ার কথা তোমাদের কি বলবো বন্ধুরা, আমি তো অনেকবারই বলে দিয়েছি। তো তোমরা করে খেয়ে দেখো। এই উপরে পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তলে আমি কম দিয়ে দিয়েছি, উপরে আমি একটু বেশি দিয়ে দিলাম। তো এই যে পাতা দিয়ে আমি মাছগুলি সব ঢেকে দিলাম। তারপরে এই যে মাছ মাখা যে থালাটা ছিল ওতে মশলা লেগেছিলো, সেই মশলা ধোয়া জলটা এবার আমি দিয়ে দিলাম। আর আমি জল দেবো না বন্ধুরা, এইটুকু জল দেবো, এতেই কিন্তু আমার মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
এই যে ঢাকনা আমি দিয়ে দিয়েছি, আটকে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো, মিডিয়াম আঁচে রাখবো, আর আমি দুটোই মাত্র সিটি মারবো, তার ভিতরেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার যাই গ্যাসের ধারে। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো চলো দুটো সিটি মারুক, তা তোমরা সাথে থাকো। হয়ে গেল, আরেকটা সিটি দিয়ে তারপরে আমি ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি তোমাদের। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর সেটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো এবার তিনটে তেজপাতা, দিয়ে দেবো কয়েকটা গোটা জিরা, লাল করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। এই দেখো সিটি হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই যে দেখো, আর এই পাশে যে ফোড়নটা আমি ভেজে ঠান্ডা করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেবো। তো আমার রান্নাটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি খেতে দেবো, খেয়ে তোমাদের বলবে যে এই রান্নাটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে আমি তুলে এনেছি, তা তোমাদের দেখাচ্ছি যে কেমন সুন্দর দেখা যাচ্ছে, আর এটা একটু খেতেও দারুণ। তো এবার আমি দিয়ে দিই খেতে। একজনই এসেছে, আর ঘরে কেউ আসে নাই। তো আমার একটা নাতি আছে, ও তো সবসময় ভিডিওতে, প্রায় ভিডিওতে থাকে, ওই তোমাদের বলবে খেয়ে যে কেমন হয়েছে। ওই দা, এটা কি পাতা? ওটা পুঁই শাকের পাতা, খেয়ে দেখ কেমন হয়েছে, আমাকে বলিস। হ্যাঁ দা, খুব সুন্দর হয়েছে। এবারে দিয়ে মাছ আনলে এরকমই রান্না করে দেবা। ভালো হয়েছে? হয়। তো ঠিক আছে, যখন ভালোই হয়েছে তা বন্ধুদের একটু বলে দে। তো বন্ধুরা, দেখুন আমার দিদা রান্না করছে, এরকম সুন্দর রান্না আর এরকম মাছের তরকারি আমি মনে হয় আজ পর্যন্ত কোনো দিন খাইনি। আর এই পুঁই শাকের পাতা দেখো, মস্ত পুরো মাছের তেলের মতন। আর এটা খাইতে পুরা কিন্তু, গলে মিশে গেছে কিন্তু পাতাটা। হয়, এটা খাইতে কিন্তু পুরো মস্ত স্বাদ আসবে। তো যাই হোক বন্ধুরা, ও তো তোমাদের বললো যে রান্নাটা কেমন হয়েছে। তা তোমরাও কিন্তু এইভাবে রান্না করে ঘরে ঘরে রান্না করে খেয়ে দেখো। আর আমার রান্নাটা আজকে কেমন হলো, পুঁই শাকের পাতা দিয়ে যে পাঙাশ মাছটা আমি ভাপা করলাম, তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন আর কথা বলবো না, তো এখন আমি রাখি। দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। তা তোমরা সাথে থেকো আর দেখতে থেকো।